আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা হচ্ছে যে লাস্ট সেগমেন্টে ওই এতটুকু পড়ছিলাম যে আমাদের বিভিন্ন কানেকশন ছিল, কমন এমিটার, কমন বেস এবং কি কমন কালেক্টর কানেকশন, এবং এগুলোর জন্য যে বিভিন্ন কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর ছিল, এবং এই বিভিন্ন কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টরের মধ্যে যে একটা কানেকশন, এগুলো হচ্ছে যে আমরা এখান থেকে দেখছিলাম। তো আজকে হচ্ছে যে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের ট্রানজিস্টর লোড লাইন। তো এই ট্রানজিস্টর লোড লাইনটা কি সেটা আমরা দেখবো পরে, তবে তার আগে হচ্ছে যে এই ট্রানজিস্টর লোড লাইনটা যে সার্কিট বা যে কানেকশনের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে কমন এমিটার কানেকশন, ঠিক আছে। কমন এমিটার কানেকশন থেকেই হচ্ছে যে কি আমার ওই ট্রানজিস্টরটা, এই সরি ডিসি লোড লাইনটা আসে। তো এখানে কি হয়, তোর ওই একটা সিগন্যাল, আর আমরা তো বলছিলাম যে এই ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে, হয় সুইচ হিসেবে কাজ করে, নয়তো কি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো তুই যদি এখানে একটা দেখোস, এখানে একটা ডিসি এসি সিগন্যাল, ছোট একটা এসি সিগন্যাল, তারপর আউটপুট হিসেবে কি আসছে আমাদের একটা অ্যাম্পলিফাইড এসি সিগন্যাল আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কোথায় করা হয়, তুই যদি এটা একটু খেয়াল থাকোস, এটা হচ্ছে কি এমিটার, এমিটার, এটা হচ্ছে বেস, আর এটা কি, এটা হচ্ছে কালেক্টর। তো এই এই কমন এমিটর কানেকশনের মধ্যে কিন্তু এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে মানে বা ট্রানজিস্টর লোড লাইন যেটা ক্রিয়েট করা হয়, ওটা কিন্তু এই কমন এমিটার কানেকশনের মাধ্যমে করা হয়। তো আমি এই এই এরপরে তাহলে লোড লাইনটা কিভাবে ক্রিয়েট হচ্ছে ওটা একটু দেখবো আর কি, ঠিক আছে। তো কিভাবে ক্রিয়েট হচ্ছে এটা একটু যদি আমি দেখতে যাই, হ্যাঁ। তো আমি এখানে একটা হচ্ছে যে কি আহ একটা আঁকছি, সার্কিট আঁকছি, যেখানে হচ্ছে আমার, আমি যদি একটু দেখি যে আমার এই কানেকশনটা কি আছে, যে কানেকশন যেটা আছে এটা হচ্ছে কি কমন, এই কি কমন এমিটার কানেকশন। দেখ এই যে এটা এমিটার, এটা বেস এবং এটা এখানে হচ্ছে যে আমাদের এই এই পার্টটা হচ্ছে কি এখান থেকে এই সরি এই যে এখান থেকে কি এই যে ইনপুট সিগন্যালটা এখান থেকে যাচ্ছে, এবং আমরা আউটপুট পাবো এই যে এখান থেকে এই সেকশন থেকে। তো আমি যদি বলি এখানে ইনপুট কি, ইনপুট হচ্ছে যে তোর কি বলবো, একটা সেকেন্ড আমি একটু করি। হুম। তো এই যে ডিসি লোড লাইন যেটা আমি বলতেছি সেটা হচ্ছে কি আমাদের এই আউটপুট হিসেবে আমাদের এখানে কি আসবে, মানে আউটপুট কারেন্ট যেটা আসবে এবং আউটপুট যে ভোল্টেজ, মানে এই ভিসি, ভিসিই এবং আইসি, এই দুইটার মিলেই এই লেখা দুইটা বিন্দু পাবো। তো এই দুইটা বিন্দুকে যখন আমরা ড্র করব তখন হচ্ছে কি আমরা ওই ডিসি এই লোড লাইনটা পাবো, ঠিক আছে। তো আমি হচ্ছে যে আপাতত এই জিনিসটা একটু করে দিই। আমরা হচ্ছে এখন আমি হচ্ছে যে ওই লোড লাইনটা কিভাবে ক্রিয়েট হচ্ছে ওটা একটু আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা যদি প্রথমে এই এই সাইড একটু খেয়াল করি, এটা তো কালেক্টর সাইড, আশা করি বুঝছোস। এই যে এই পুরো পাশটা কালেক্টর সাইড, আর এখানে এমিটার সাইড, ঠিক আছে। তো আমি যদি এই কালেক্টর সাইডের মধ্যে এই কেভিএলটা মারি আর কি, ঠিক আছে। কেভিএলটা যদি একটু দিই, তাহলে তো একটু আমরা একটু একসাথে দেখি যে কেভিএল হলে কি কি আসে এখানে। এই যে কালেক্টর আর এমিটার সাইডের মধ্যে, এই যে মানে এই সেগমেন্টের মধ্যে, এই পুরো সেগমেন্টের মধ্যে, ঠিক আছে। তো আমি যদি কেভিএল মারি, তো আমরা এখানে কি হচ্ছে মাইনাস ভিসিসি প্লাস আইসি আরসি, আর এখানে কি প্লাস ভিসি ভিসি ই, ঠিক আছে। ওকে। তো এটা হচ্ছে যে গেল। তো এখন আমি তো আমি তো বের করব হচ্ছে কি আউটপুট, যেহেতু আমাদের এই লোড লাইনটা কিসের উপর ক্রিয়েট হচ্ছে, আইসি এবং ভিসি এর মধ্যে, ঠিক আছে। তো আমি হচ্ছে আমার প্রচেষ্টা থাকবে এখান থেকে আইসিটা আগে বের করা, ঠিক আছে। তো আমরা যদি আইসি বের করি, আইসি আরসি, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভিসিসি মাইনাস ভিসিই, ঠিক আছে, এটা লিখতে পারি। এবং এখান থেকে আমি যদি আইসি লিখি, আইসি লিখলে আচ্ছা, আইসি লিখলে আমরা ভিসিসি বাই আরসি মাইনাস ভিসিই বাই আরসি, ঠিক আছে। এখন আমরা যদি এটা ওই মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের সাথে যদি একটু তুলনা করি, তাহলে আমরা যদি দেখি যে ওই মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি ছিল, y ইকুয়ালস টু mx
মূল বিন্দুগামী না, মানে এটা তো মূল মানে মূল বিন্দুগামী না, মানে একটা অক্ষ দিয়ে মানে ধর মূল বিন্দুগামী হলে কিরকম হবে এরকম না, কিন্তু এখানে একটা প্লাস সি মানে হচ্ছে ওয়াই অক্ষে কতটুকু এটা কি কাটছে এটা। তো এটা হচ্ছে ওই সমীকরণের সাথে তুলনা করবো আর কি, ঠিক আছে। তো এই সমীকরণের সাথে যদি আমি এর একটু তুলনা করি তাহলে কি দেখা যায়, তোর এই এটা তো এটা মিলছে, ঠিক আছে। যেহেতু এখানে আমি দেখাইছি ওয়াই অক্ষ বরাবর আইসি, এখন এই যে ভিসিসি এবং এই আরসি এটা কি কোনো চেঞ্জ হয়? ব্যাটারি এটা তো অলওয়েজ, যদি 10 ভোল্ট দিয়ে থাকে অলওয়েজ 10 ভোল্ট, আর এটা যদি 50 দিয়ে অলওয়েজ 50, মানে অলওয়েজ সেম থাকবে না? তাহলে এটা কি, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? দ্যাট মিনস এটা এটা না। তারপর এখানে তুই দেখ, আমরা বলছি আউটপুট কি হবে, ভিসিই, তো আউটপুটের মান তো ভেরিয়েবল, মানে চেঞ্জ বিভিন্ন জনের জন্য বিভিন্ন চেঞ্জ হয়, ঠিক আছে। আর আরসি তো সেম, আরসি এখানে আরসিটা সেম। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে এটা ভেরিয়েবল এবং এটা আবার কি, এটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা যদি এটার সাথে তুলনা করি তাহলে আইসি ইকুয়ালস টু এখানে কি হবে, মাইনাস ভি, আচ্ছা মাইনাস ভি না, আমি প্রথমে এম কে লিখতেছি, ঠিক আছে। এখানে এম হচ্ছে কি, এখানে এম হচ্ছে মাইনাস আর সি, আর ভেরিয়েবল সিই, প্লাস এখানে কনস্ট্যান্ট হচ্ছে ভিসিসি বাই আর সি, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস দেখ, এখানে আমি তাহলে কি পেয়েছি, আমি একটা এই পাইছি, সেটা হচ্ছে যে আমি যখন এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস এটার সাথে তুলনা করছি, তাহলে এই যে ডিসি লোড লাইন যেটা আমরা পাবো, একটা লাইন পাবো, ওই লাইনের ঢালটা হচ্ছে কি, তাহলে আমার এটাই কি এখানে স্লোপ হচ্ছে কত, মাইনাস আর সিটা হচ্ছে এখানে স্লোপ, ঠিক আছে। তো এখন তুই যদি আহ বলস যে আমি হচ্ছে যে এখন ডিসি, এখন তো আমি এখন লোড লাইনটা আঁকবো, ঠিক আছে। এখন লোড লাইনটা আঁকলে আমাকে, তার মানে আমাকে এই লোড লাইন যদি আমি বসে এখান থেকে একটা এমন একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু পাবো, ঠিক আছে। তো এই বিন্দু যোগ করলে যে এই জিনিসটা আসবে সেটা হচ্ছে যে কি, আমাদের ওই এটাই হচ্ছে আমাদের কি লোড লাইন হবে। এখন এই বিন্দু পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন জিনিস করতে হবে আর কি। তো এক্স অক্ষ বরাবর যখন আমি লোড লাইনটা নিতে যাব, মানে এখানে তো বলছি যে শুধু এক্স অক্ষ বরাবর মান থাকবে, ঠিক আছে। এই লোড লাইনের ক্ষেত্রে যে এক্স অক্ষ বরাবর শুধু এক্স অক্ষর মান, ওয়াই অক্ষ বরাবর শুধু ওয়াই অক্ষর মান থাকবে। তার মানে আমাদের এখানে যে এক্স ওয়াই অক্ষ বরাবর যে মানটা থাকবে, হ্যাঁ, তাহলে ওই মানটা হইতে হবে মানে পুরো সম্পূর্ণ জিরো, ঠিক আছে। তার মানে আমি যখন এই এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ মানটা নিতে চাবো, তখন আমাদেরকে এখানে কি জিরো ধরতে হবে, আমাদের এই আইসি এর মানটা জিরো ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি আইসি এর মানটা সম্পূর্ণ জিরো ধরে ফেলি, তখন আমার মান কি আসতেছে, তাহলে এখান থেকে আমরা যদি লিখি, এটা আমি আবার লিখতেছি নিচে, তাহলে আমাদের মাইনাস ভিসিসি ছিল প্লাস আইসি আরসি ছিল প্লাস ভিসিই ইকুয়ালস টু জিরো ছিল। তো যেহেতু আমি এক অক্ষ বরাবর, তাহলে আমি এটা কেন দেখাইছি, এই যে এই জিনিসটা কেন দেখাইছি, যাতে আমি বুঝতে পারি কোনটা এক্স অক্ষ আর কোনটা ওয়াই অক্ষ। তাহলে আমি এখানে দেখতেছি এক্স অক্ষ বরাবর নিতে চাইলে আমাদের ওয়াই অক্ষর মান পুরোটা কি হইতে হবে, এটার মান পুরোটা জিরো হইতে হবে। এই জন্য আমি হচ্ছে এটার সাথে তুলনা করে দেখাইলাম আর কি, ঠিক আছে। নয়তো আমি বুঝবো কেমনে যে কোনটা এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এটার মান পুরোটা জিরো হইতে হবে। তাহলে আমি বলতে পারি লাস্টে, তাহলে ভিসিই এর মান সর্বোচ্চ হবে কখন, যখন এটার মান জিরো আর এটার মান জিরো হলে তাহলে কি হবে ভিসিসি। তাহলে তাহলে এটাই হচ্ছে আমাদের কি ওই পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটাকে আমি বলতেছি কি পয়েন্ট বি, যেখানে কি আমার আউটপুট ভোল্টেজটা কত, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। তাহলে আমি একটা পয়েন্ট পাই গেছি বি, এবং এটার মান আমি বি দিলাম, এই পয়েন্টের মানটা বি পাইলাম। এবার হচ্ছে তাহলে আমার ওই আরেকটা পয়েন্ট পাওয়ার জন্য, তাহলে আমি আরেকটা পয়েন্ট পাওয়ার জন্য তাহলে কি করতে হবে, আমাকে এখানে ওয়াই এর এই এক্স অক্ষের কোনো মান থাকা যাবে না, ঠিক আছে। তার মানে আমাকে কি এক্স অক্ষের মানের মধ্যে কি আছে, ভিসি আছে, তার মানে আমাকে এখানে কি করতে হবে, তাহলে এবার আমরা যদি, তাহলে আমরা এখন কি ভিসি যেহেতু ওয়াই অক্ষের মান বের করবো, তাহলে ভিসি তাহলে এক্স অক্ষ যেটা থাকবে ওটা কি জিরো করে দিতে হবে। তাহলে আমরা যদি এটাকে পুরোটা জিরো করে দিই, তখন আমরা কি পাবো, আইসি এর মান পাবো। তো আইসি সমান, আমরা যদি আইসি এটা জিরো করে দিই, তাহলে ভিসি ওই পাশে গেলে গা আমরা আইসি আর সি সমান কি পাবো, ভিসিসি। দ্যাট মিনস আইসি সমান কি হবে আমার ভিসিসি বাই আর সি, ঠিক আছে। দ্যাট মিনস এটাই আমার কি ওই যে ওই ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ মানটা, এটাকে আমি ধরলাম পয়েন্ট এ, ঠিক আছে। তাহলে এটাই আমার কি
ওই লোড লাইনের জন্য ম্যাক্স আউটপুট কারেন্ট, ঠিক আছে, ম্যাক্স কারেন্ট, আর এটা কি ম্যাক্স ভোল্টেজ, ঠিক আছে। আমি যদি পয়েন্টটা বসাই দিই, তো এই পয়েন্টটা হবে এরকম এরকম। তো আমি যদি পয়েন্টটা যুক্ত করে দিই, এই যে এখান থেকে এখানে যে পয়েন্ট, তো আমার এই পয়েন্টটার নাম হচ্ছে কি, আমার হচ্ছে কি ডিসি লোড লাইন, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে ডিসি লোড লাইনটা ক্রিয়েট করে ফেলছি, কিভাবে আসছে, ঠিক আছে। তো আশা করি ডিসি লোড লাইনটা কিভাবে আসছে এবার বুঝছো, ঠিক আছে। কেন আমরা এবার রিজনটা বুঝছো, কেন আমরা ভিসি এর মান 0 বসাই এবং এবার আইসি এর মান 0 বসাই। তো এটা হচ্ছে মেন রিজন। এবার হচ্ছে আমি একটু ইয়াতে চলে যাই। আচ্ছা হ্যাঁ, তাহলে আশা করি এই যে ডিসির এই যে এখানে সব এই যে বাইর করলো, এই এটা কেন আসছে কেন আসছে এটা দেখ। এবার আমরা যে জিনিসটা বলবো সেটা অপারেটিং পয়েন্ট, ঠিক আছে। তো অপারেটিং পয়েন্টটা আমরা এখানে কাজ করছি এখন কোন সাইডে রে, আমরা এখন কাজ করছি হচ্ছে এই সাইডে, ঠিক আছে। এই সাইডে এখন কোনো কাজ করিনি। তো এখন এই সাইডে যে কাজটা করবো ওটা হচ্ছে অপারেটিং পয়েন্টের কাজ হবে, ঠিক আছে। তো অপারেটিং পয়েন্ট হচ্ছে যে ওই বেস কারেন্ট রিলেটেড আর কি, ঠিক আছে। আমি 1 মিনিট একটু একটা মেসেজ চেক করতেছি, একটা সেকেন্ড দ্বারা পজ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে লোড লাইনটা দেখলাম। তো লোড লাইনের মধ্যে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি আমাদের অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট, বা আরো একটা নাম আছে এটার, সেটা হচ্ছে কি সেটাকে কি বলা হয়েছে, হ্যাঁ কুইসিয়ান পয়েন্ট বলা হয় এটাকে। এই যে এখানে কিউ পয়েন্ট যেটা, তো এটা কি পয়েন্ট, হ্যাঁ এখানে, হ্যাঁ তো এই কুইসেন পয়েন্টের মানে কুইসেন পয়েন্টটার কাজ কি এটা আমরা একটু দেখবো। এই যে এটা, ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, তো এই কুইসেন পয়েন্ট হচ্ছে কোথায়, এই কুইসেন পয়েন্টের কাজ হচ্ছে এই যে বেজ এমিটার রিলেটেড, ঠিক আছে। আউটপুট রিলেটেড বা যে ডিসি লোড লাইন যে ক্রিয়েট করছে আমরা, ওটার কাজ ছিল কালেক্টর ইমিটার, ঠিক আছে। আর এখন যে কুইসেন পয়েন্টের কাজ হবে এটা কি হবে, আমার বেজ এবং এমিটারের মধ্যে কাজ হবে, ঠিক আছে। তো আমি এটা একটু একটু উপরে করতেছি, যেহেতু নিচে বেশি নিচে নেমে গেলে আমি হচ্ছে সার্কিটটা দেখবো না। তো আমরা সেম ভাবে যদি আবার এই পার্টে বেজ এমিটার পার্টে যদি কেভিএল মারি, তাহলে কি আসে দেখি। তো আমরা কেভিএল মারলে তাহলে কি আসবে, মাইনাস ভি 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 ভি, ভাই এত বাজে কেন লেখা, ভি ভি ভি, তারপর আমরা কি পাবো এখানে বেজ এ ভি ভিবিবি মানে তো বেজ এমিটার ভোল্টেজ প্লাস কি পাবো বি ই, ও আর হচ্ছে যে হ্যাঁ না আরেকটা জিনিস পাবো, হয়তো আমি একটা জিনিস আঁকতে ভুলে গেছি এখানে, এখানে হয়তো একটা রোধ থাকবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ একটা রোধ থাকবে। তো এই রোধটা আমার, আমি আঁকতে ভুলে গেছি এখানে। না না এখানে, এখানেও আঁকতে পারো, অর্থাৎ এই এখান থেকে এগুলো, হুম হুম, হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি। তো আমি এখানে একটা রোধ আঁকতে ভুলে গেছি, যেটা আমি এখন এঁকে দিচ্ছি। এই যে এটা, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, ঠিক আছে। তাহলে এটা কি হবে আমাদের, তাহলে হ্যাঁ আরবি হবে আর কি, হ্যাঁ এটা আরবি, ঠিক আছে। তো তাহলে কি হবে প্লাস আইবি আইবি আরবি ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তো এখান থেকে, তো আমি বলছি যে এই কুইশন পয়েন্টটা তুই যদি খেয়াল করস, একটা বিন্দু, এই বিন্দু এখানে বিন্দু, এই যে একটা বিন্দু এখানের মধ্যে কোন একটা বন্ধ, হ্যাঁ হ্যাঁ মানে এই যে ডিসি লোড লাইনের মধ্যে একটা কোন একটা বিন্দু, যে বিন্দুটাকে আমরা কিউ কিউ পয়েন্ট বলতেছি। তাহলে যদি আমরা কি জানি বিন্দুর দুইটা কোঅর্ডিনেট থাকবে না, একটা হচ্ছে কি এক্স কোঅর্ডিনেট আর একটা ওয়াই কোঅর্ডিনেট। তার মানে এই যে বিন্দুটা হবে এখানে আমার কি হবে, এখান থেকে এরকম হবে, এখান থেকে এটা হবে, ঠিক আছে। তো এটা যেহেতু একটু বিচ্ছিরি হচ্ছে, আমি একটু দেখাই দিই, এখানে একটা এবং এখান থেকে এখানে একটা। এই যে এই বিন্দুটাকে আমি ধর কিউ বিন্দু বলতেছি, ঠিক আছে। তো এই কিউ বিন্দু, তাহলে এখানে কিউ বিন্দু কি হবে, আইসি হবে, ভি সিই হবে, ঠিক আছে। মানে এখানে এটা যে ভি, সরি সরি ভি বিই হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু দুইটা পয়েন্ট আসবে, তাহলে আমি এখান থেকে দুইটা পয়েন্ট গুলো কি আমি একটু দেখাই দিই। তো উম, এখান থেকে আমি ওই কি আহ আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে আমি কি বের করতে পারি,
আইবি সমান আরবি ইকুয়ালস টু ভি বিবি মাইনাস ভি বিই। তারপর এখান থেকে আমি যদি আইবি এর মান বের করি, সরি এটা কিন্তু বিসিই হবে, কেন হবে আমি পরে বলতেছি, এটা ভুলে বিসি বি বলতেছি, এটা বিসিই হবে, ঠিক আছে? কারণ তুই দেখ কোঅর্ডিনেট তো ভিসি এর না, এই জন্য আমি বলতেছি কেন। তাহলে এখান থেকে আমি আইবি এর মান বের করছি, ঠিক আছে? আইবি এর মান কি হবে আমার, ভি বিই মাইনাস ভি বিই ডিভাইডেড আর বি, ঠিক আছে? তো এই যে আমি যে এখানে কিউ পয়েন্টার বলতেছি, আমি এখানে কিউ পয়েন্টে বলতেছি যে কোঅর্ডিনেট গুলো হবে এক্স এবং ওয়াই, এবং এক্স এর মান হইতে হবে আইসি, এবং এই ওয়াই এর মান হইতে হবে কি ভি, সরি উল্টা বলে ফেলছি আমি, সরি 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 উল্টা হয়ে গেছে এটা। প্রথমে হবে কি, মানে যেটাকে এক্স ধরছে ওটা আর কি, ঠিক আছে? এখানে প্রথমে ভি সিই আইসি হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথমে আইসিটা বের করি, মানে ওয়াই কোঅর্ডিনেটটা বের করি, ঠিক আছে? এখন তুই বলতে পারো যে কি রে, আমাদের তো এখানে আইবি বের হয়েছে, তো আমরা যখন কমন এমিটার শিখছিলাম তখন একটা জিনিস শিখছিলাম, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। সেটা কি, আমরা সেটা শিখছিলাম আইসি বাই আইবি ইকুয়ালস বি কমন এমিটার, কমন এমিটারের ক্ষেত্রে যখন কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর শিখছিলাম তখন একটা কি বিটা সমান আইসি বাই আইবি শিখছিলাম না? তাহলে আমরা যদি এই বিটার সাথে কমন এমিটার কারেন্ট অ্যাম্প্লিফিকেশন গুণ দিই, আমরা ইনপুট যে কারেন্টটা হবে সেটা পেয়ে যাব, ঠিক আছে? মানে এই কিউ পয়েন্টের জন্য যে কারেন্টটা সেটা আমরা পেয়ে যাব। তো এই যে তাহলে আমরা এই যে কিউ পয়েন্টের জন্য কি পাই গেছি, আইসি পাই গেছি, যেখানে আমার কোশ্চেনে এটার মান দেয়া থাকবে আর এটার বের করার নিয়ম তো দেখাইলাম এই যে, ঠিক আছে? আচ্ছা তাহলে এরপরে আমার এবং এরপরে হ্যাঁ এটাই হচ্ছে আর কি, তাহলে আইসি ইয়াটা দেখালাম। এবার হচ্ছে যে আমি একটু ইয়াতে যাই, ঠিক আছে? এবার হচ্ছে যে ওয়েট এ মিনিট, হুম, তো কোথায় জানি ছিলাম, হুম, আমি একটা ম্যাথ খুঁজতেছি যেটার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারবো আর কি, হ্যাঁ। সি সি, আচ্ছা এবার আচ্ছা তাহলে আমরা এখানে কি পাইলাম, এখানে হচ্ছে যে আইসি পাইলাম, এবং এই আইসিটা আমাদের মনে রাখতে হবে কি, আমি এটাকে উপরে কিউ লিখে রাখতেছি যেহেতু কোনো মানে ঝামেলা না হয় আর কি, যাতে দুটোটাই যেহেতু আইসি হয়ে যাচ্ছে, তো হইতে পারে যে আমরা একটু বুঝতে অসুবিধা হইতে পারে। আচ্ছা তাহলে আমরা হ্যাঁ এখানেই থাকি একটু, হ্যাঁ। তাহলে আমরা ওই ইয়ার জন্য পাইছি কি, ইনপুটের মানে এই যে কিউ পয়েন্টের জন্য আইসি পাইছি কি, আইসি সমান পাইছি কি বিটা ইন্টু আইবি, ঠিক আছে? এখন এ আইসি, এ আইসি এর মানটা ইউজ করে, এ আইসি এর মানটা ইউজ করে আমরা যখন এই এই যে এখানে আমরা যখন এই ভিসিই এর মানটা বের করব, আবার বলতেছি এই আইসি এর মানটা বের করে ব্যবহার করে, এই যে এ আইসি এর মানটা ব্যবহার করে যখন আমরা এই যে এখানের মধ্যে আমরা ভিসি এর মানটা বের করব, সেটাই হবে কি আমার এই যে ভিসি এর ভিসি। তাহলে আমি যদি আবার এটা যদি একটু লিখি, ভিসিসি প্লাস আইসিসি আইসিআরসি প্লাস ভিসিই, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখানে যখন আমি এই আইসি এর মানটা বসাবো, বসায় হচ্ছে যে ভিসি এর মানটা পাবো, ওটাই হচ্ছে আমার কি, আমার এই কিউ পয়েন্টের ভিসি। তো আমরা তো প্রথমে আইসি এর মানটা বের করছি হচ্ছে যে ওই জিরো করে, বা কেন জিরো করে এটা তো দেখাইলাম, বাট এবার হচ্ছে আমি বেস কারেন্টের মাধ্যমে, এই যে বেস কারেন্টের মাধ্যমে একটা আইসি পাইছি যেটা হচ্ছে আমার কিউ পয়েন্টার আইসি, এবং ওই আইসিটা ইউজ করে যখন আমরা ওই কালেক্টর সাইডে যখন আমরা একটা ওই ভিসি বের করছি,
ওটাই হচ্ছে আমার কি, ওই কিউ পয়েন্টের ভিসিই, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা পুরোটা বুঝছো যে ঢালটা কিভাবে ক্রিয়েট হয়েছে এবং কিউ মানে এই যে স্লোপটা কিভাবে ক্রিয়েট হয়েছে, এবং এই স্লোপের কি ঢাল হচ্ছে মাইনাস ওয়ান বাই আর সি আর কি, -1/RC, এবং ওইখান থেকে আবার কিউ পয়েন্টটা কিভাবে আসছে। অ্যান্ড আমি যে প্রসেসটা দেখাইছি সেম প্রসেসটা ইউজ হবে কোথায়, বিভিন্ন ম্যাথে, ঠিক আছে। তো এই প্রসেসটা একটু খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা একটু স্লাইডে চলে যাই। এই যে দেখছো এই স্লাইডটা, এই যে এখানেই আইসি, তো এটা এভাবেই বলছে। তো এই যে এখানে কিউ পয়েন্ট, তো এই যে জিরো সিগন্যাল ভ্যালিউস, ঠিক আছে। যখন ওই আর আর মূলত এখানে এটা বলা হয় যে যে এই কিউ পয়েন্টটা হচ্ছে তখনই যখন এখানে কোনো সিগন্যাল থাকে না বলে, ঠিক আছে। যখন এখানে কোনো সিগন্যাল থাকে না তখনই নাকি এই কিউ পয়েন্টটা ক্রিয়েট হয়। তা আমি হচ্ছে যে অন্য একটা ওয়েতে দেখাই দিলাম আর কি, যে কিউ পয়েন্টটা কিভাবে ক্রিয়েট হয়। আর এবং আমি এইভাবে কেন দেখাইছি, কারণ আমাদের ম্যাথ, আমরা যখন ম্যাথ করব সেম প্রসেসে ম্যাথ করব, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে ম্যাথে আমরা আছে দুইটা ম্যাথ দেখবো ফর আমাদের হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন গুলো বোঝার জন্য। আর আরেকটা সেগমেন্ট থাকবে সম্পূর্ণ ম্যাথের উপর, তখন আমরা ম্যাথের ইন ডিটেলস গুলো একটু দেখবো আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে যে প্রথমের দিকে ম্যাথে চলে যাই। হ্যাঁ, তাহলে প্রথমে ম্যাথ ছিল আমার 8.23টা। আচ্ছা হ্যাঁ, এই যে আমরা এই জিনিসটা একটু এখন না দেখি, ঠিক আছে। তো আমরা একটু দেখি, ঠিক আছে। তো আমাদেরকে বলা হচ্ছে যে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট দেওয়া আছে, এবং এই সার্কিটের মধ্যে আমাদেরকে কি বলছে, বলছে যে তোমাকে ভিসিসি এর মান দেওয়া আছে, দ্যাট মিনস এটা, এবং আরসি এর মান দেওয়া আছে, এবং তোমাকে বলছে তোকে লোড লাইনটা ড্র করতে হবে আর কি, ঠিক আছে। এবং তোকে কিউ পয়েন্টের এই যে কিউ পয়েন্ট বলছে না, এই কিউ পয়েন্টের মধ্যে তোকে ওই বিটার মান দেওয়া আছে এবং কি বেস কারেন্টের মানটা দেওয়া আছে, দ্যাট মিনস আইবি এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা একটু যদি দেখি, তাহলে আমরা প্রথমে কি আমাদেরকে বের করতে বলছে লোড লাইন। তাহলে লোড লাইন বের করার জন্য আমাদের কি ম্যাক্স কি বের করতে হবে, ম্যাক্স আইসি বের করতে হবে এবং ম্যাক্স ভি সি বের করতে হবে। তো আমরা তো এই এই যে লোড লাইনের জন্য দুইটা বিন্দু বের করছিলাম, এই দুইটা বিন্দু তো বের করার প্রসেসটা জানি। প্রথমে আমরা কি করব, প্রথমে এখানের মধ্যে কেভিএল মারবো। কেভিএল মারলে আমরা কি পাবো দেখি, আমরা এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস হবে। তাহলে আমরা কি লিখবো প্রথমে, এখানে এভাবে মারলে প্রথমে উপর থেকে, আচ্ছা এভাবে মারার দরকার নেই, আমি যদি অন্যভাবেও মারি ওটাও পসিবল। আমি যদি এদিক থেকে ঘুরাই, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমি, বিসিই প্লাস, সরি না, ভিসিসি তো দিছে, বাট আগে কেভিএলটা মারি দেখাচ্ছি আর কি কিভাবে কেভিএলটা আসতেছে। আমি যদি এখানে এই যে ক্যালাক্টার এমিটার সাইডে, এই যে এখানে আমি এখানে একটু দেখাই। তো এখানে হচ্ছে যে একটু আমি এঁকে দিই এটা, যে এটা প্লাস, এটা মাইনাস, বিসিই, ঠিক আছে। তো আমি যদি এখানে কেভিএলটা মারি, ঠিক আছে, তো এখানে দেখতেছি এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। কেভিএল মার এভাবে, মানে তোর জীবের সুবিধা আর কি, ঠিক আছে। এভাবে মারলে আমি প্রথমে পাচ্ছি কি ভি সিসি, তারপরে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট তো যাবে এদিকে, ঠিক আছে, এদিকে যাবে কারেন্ট, কারেন্ট কিন্তু এদিকে যাবে, ঠিক আছে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে পাবো কি মাইনাস আইসি আর সি। এটা প্লাস ভোল্টেজ না, ভোল্টেজ যেদিকে প্লাস হয় ওইদিকে কারেন্ট যায় না। না 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 না, প্লাসটা ওভাবে না, এটা ওটা না। তুই দেখ এখানে ভোল্টেজ যেটা, এই ভোল্টেজ যদি কি করে, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে তুই নর্মালি চিন্তা কর, নর্মাল একটা যদি সার্কিট চিন্তা করস, সাপোজ এটা একটা সার্কিট, তো এখানে কারেন্ট কোন দিকে যায়, এই যে প্লাসটার দিকে কারেন্ট যায়, এভাবে কারেন্ট যায় না। তো ওটাই সেম, এই যে এখানে দেখ, এটা পজিটিভ, দ্যাট মিনস কারেন্টটা যাবে এদিকে, ঠিক আছে। কিন্তু আমি কেভিএল করেছি উল্টা দিকে আর কি, এটা তো সমস্যা না। আচ্ছা তুই দেখ মিলে যাবে, তুই তোর নিয়মে দেখ, আমি আমার নিয়মে করছি, তুই দেখ আমার ইয়াটা দেখ, মেকানিজম দেখ। তো আমি এদিকে যখন এদিকে চালাবো তখন আমি প্রথমে কাছে প্লাস ভিসিসি পাচ্ছি,
প্লাস বিসিসি, তারপর এখানে মাইনাস পাইছি মাইনাস আইসি। আচ্ছা, এই কারেন্টের নাম হচ্ছে কি আইসি, ঠিক আছে, আইসি আরসি, তারপরে আবার কি প্লাস ভিসিই পাইছি ইকুয়ালস টু 0। আমি বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলে প্রথমে আমি ভিসিই বের করি। ভিসিই কখন ইয়া হবে, যখন প্লাস আইসি মাইনাস ভিসি। তো তুই দেখ মিলছে না, উল্টো হয়েছে আর কি, বাট মিলছে তো। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, কারেন্টের যে দিক আমি তার উল্টা দিকে কেভিএল মারছে আর কি, এটা বোঝাচ্ছে আর কি। প্লাস এটাই, মানে তুই যদি এভাবে মারোস, হ্যাঁ এভাবে মারলে দেখ, প্রথমে কি মাইনাস ভিসি পাচ্ছে, প্লাস আইসি আরসি পাচ্ছে, আবার মাইনাস ভিসি আর কি, ঠিক আছে। তো সেম, মানে এটা এমন না যে তুই এটা, বাট কথা হচ্ছে যে আমি কারেন্টের দিকটা আগে আগা মানে জরুরি, ঠিক আছে। কেভিএল তুই যেদিকে ইচ্ছে ওদিকে তো তো এটা দ্বারা আমি কি বলতে পারি, তাহলে আমাদের ভিসি এর মান কখন হবে, যখন এটার মানটা 0 হবে। এটার মান 0 হলে তাহলে ভি সমান ভিসিসি। তো এখানে মাইনাসটা কি, মাইনাসটা তার দিক বোঝাচ্ছে, তো মাইনাসটাকে ইগনোর করলে আমরা কি বলতে পারি, আমরা এই ভিসিই সমান ভিসিসি, তার মানে আমাদের ভিই বি পয়েন্ট যেটা হবে সেটা কি আমাদের এই ভিসিসি এর মান সমান, দ্যাট মিনস ভিসিই সমান আমাদের কি 12 ভোল্ট, বা বি পয়েন্টের মান যেটা আর কি, বি পয়েন্ট ইকুয়ালস টু 12 ভোল্ট। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম। হুম। হুম, বল। কোনটা? হুম। না না না, এখানে ঠিক আছে, বাট আমার তো এই ডিরেকশন, আমি বললাম না এটা ডিরেকশন বোঝাচ্ছে। আমরা তো লোড লাইনটা যেহেতু অলওয়েজ পজিটিভ হবে, তো এই ডিরেকশনটাকে আমরা দিচ্ছি না আর কি। কিন্তু এমনিতে এই তোর কি হবে, অলওয়েজ এটা কিন্তু কি পজিটিভ, মানে এখানে তুই মানটা নিবি যে, ঠিক আছে, মানে পজিটিভ যে মানটা ওটাই নিলেই হবে, মানে ডিরেকশনটা তোর দেখার দরকার নেই, ঠিক আছে। আর তুই হচ্ছে যে পরীক্ষার খাতা যখন করবি, তখন তো বুঝবে, প্রথমে তো বুঝবি না যে কোন দিকে করতে হবে। তো দুনো দিকে করে দেখবি আর কি, যেদিকে পজিটিভ আসে ওদিকে মেরে দিবি। আর ওটা তো বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। তো আমরা কি 12 ভোল্ট পেলাম বি পয়েন্টের জন্য। এবার আমরা কি বের করব, আই ম্যাক্স বের করবো। আই ম্যাক্স এর জন্য আমাদের কি করতে হবে, সেম এখানে কি আইসি এর মানটা 0 হবে, আইসি এর মানটা 0, সরি, ভিসি এর মানটা 0 হবে, ঠিক আছে। তো ভিসি এর মানটা 0 হলে আমরা কি পাবো, আইসি সমান পাবো ভিসিসি ডিভাইডেড বাই আরসি। তো ভিসিসি সমান 12, আরসি সমান 12, তার মানে কত, আমাদের এ পয়েন্টের মান হবে কত, 12, ঠিক আছে। তাহলে আমি একটু রিভিল করি, সরি 2 হবে। হ্যাঁ তাহলে আমরা, হ্যাঁ তাহলে আমাদের মানটা মিলছে, ঠিক আছে। তাহলে আমাদের এ পয়েন্টের মান আসছে 2, আর বি পয়েন্টের মান আসছে 12 ভোল্ট, আর এটা অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে কি বের করে ফেলছে, হ্যাঁ মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি, আমরা ওই লোড লাইনটা ক্রিয়েট করে ফেলছি, দ্যাট মিনস আমরা এরপর এটা এঁকে দিব, ঠিক আছে। আচ্ছা, লোড লাইনের কাবজাপ তো শেষ, ঠিক আছে, লোড লাইন ক্রিয়েট করে ফেললাম। এবার এবার কিউসেন পয়েন্ট বা কিউ পয়েন্টটা বের করে দেখাইতে বলছে। তো আমরা দেখছিলাম কিউসেন পয়েন্টের জন্য একটা আইসি পাবো, আর একটা কি পাবো, ভিসিই পাবো। এই আইসিটা কি হবে, আমি যদি একটু যাই, এই যে বিট এটা কেমন আসছে এটা দেখাইছি, কিন্তু বেটা ইন্টু আইবি কেমন আসছে এটা দেখাইছি, কিন্তু তাহলে আমি সরাসরি লিখে ফেলতেছি বেটা ইন্টু আইবি, ঠিক আছে। আমাদের বেটার মানও দেওয়া আছে, আইবি এর মানও দেওয়া আছে। তাহলে এটা গুণ করলে কত আসে, কত আসে জানি না, যেহেতু আসে এই যে এটা আসে 1 মিলি অ্যাম্পিয়ার আসে। তাহলে দেখি তো আমাদের এটা মিলছে কিনা, হ্যাঁ মিলছে। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেছি, এটা কি তার, এরপর আমরা ভিসিইটা বের করব। এখন কেমনে বের করব, এই যে সেম সূত্র, বাট কত হচ্ছে আমি কিসের আইসি বের করব, আমাদের কিউশন পয়েন্টে যে আইসি পাইছি এটা বের করে আমরা যে ভিসিই পাবো, ওটাই হচ্ছে আমার কি এখানের, হ্যাঁ। কিন্তু এই আইসি কোন আইসি, কিউ পয়েন্টের আইসি, ঠিক আছে। তো এটা ইউজ করে আমরা এই আমাদের ভিসি যেটা পাইছি সেটা হচ্ছে কত, 6 ভোল্ট। দ্যাট মিনস এই যে এখানে 6 ভোল্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের আর এইটাকে অনেক সময় কিউ পয়েন্টকে, অনেক সময় না, এটা আর একটা নাম হচ্ছে কি অপারেটিং পয়েন্ট, ঠিক আছে, এই যে অপারেটিং পয়েন্ট। তাহলে আমাদের অপারেটিং 6 ভোল্ট 1 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে। তাহলে এটাই, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে যে অ্যাপ্লিকেশন, যে আমি এখন যে এতগুলো ইয়া বুঝাইলাম এখানে,
এটা বোঝানোর যে অ্যাপ্লিকেশন জন্য অ্যাপ্লিকেশন, এটার অ্যাপ্লিকেশন এখানে পিওরলি ইউজ হয়েছে এই ম্যাথে। তো আশা করি এখন মানে ক্লিয়ার হয়েছে সবকিছু যে এটা কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে। তো এই ম্যাথটা বুঝে গেছে যারা উপস্থিত আছোস? ওকে, আমি আরেকটা ম্যাথ করাই, আজকের ইয়াটা শেষ করবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, পরের ম্যাথটা কত? আহ, হ্যাঁ, আচ্ছা, এটা দেখাবো? এটা তো না, এটা কোনটা? এটা 25 না? আচ্ছা, সেম। হ্যাঁ, এটাও সেম, বুঝছো, এখানে আহামরি অত কঠিন কিছু না। বাট এখানে কথা হচ্ছে যে হ্যাঁ, এখানে সব সার্কিট দিয়ে করতে হবে, এবং আমরা আহ, কি করছিলাম এখানে একটু যদি দেখি। হ্যাঁ, আমরা তো এখানে এর আগের ম্যাথে আমাদেরকে সরাসরি আইবি এর মানটা দেওয়া ছিল না? এই যে এখানে, এই যে দেখ, এখানে সরাসরি আইবি এর মানটা দেওয়া আছে। বাট এই ম্যাথে কিন্তু আইবি এর মান দেওয়া নাই। বাট আইবি এর মান বের করার জন্য যে জিনিসটা দরকার সেটা দেওয়া আছে, ঠিক আছে। তো আইবি এর মান বের করার জন্য আমাদেরকে এই এখন যে ম্যাথ করব এটার জন্য এই পুরো ফর্মুলাটা লাগবে, ঠিক আছে। এবং এটা কেমনে আসছে এটা তো বলছি না, কেভিএল মেরে তো আসছে না। তো ওটা আর কি, তো এটা আমরা একটু দেখি এই ম্যাথটা। তো এই ম্যাথের জন্য আমরা যে কিভাবে লোড লাইন বের করতে হবে ওটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। বাট কিভাবে আইবি বের করবো ওটা দেখাচ্ছি, ঠিক আছে। সাপোজ এটা এভাবে লাগানো আর কি, যেহেতু এটা গ্রাউন্ড, তো এটা লাগানো আর কি, ঠিক আছে। তো আমরা যদি এই সাইডে কেভিএল মারি তাহলে আমাদের কি আসে একটু দেখি। মাইনাস, দেখ, তোকে যদি সরাসরি প্রশ্ন যদি এভাবে বেস কারেন্ট দেওয়া থাকে তাহলে এখন যেরকম করতেছি ওরকম করার দরকার নেই, সরাসরি কি মেরে দিব, আইসি সমান বেটা আইবি, যেহেতু আইবি এর মানটা দেওয়া আছে। বাট যখন আইবি এর মান দেওয়া নাই তখন কিন্তু এই তোকে এই প্রসেসে করতে হবে, ঠিক আছে। এখন যে প্রসেস করতেছি, তো আইবি সম বি বি বি, তো এখানে একটু কেভিএলটা এভাবে মারতেছি আর কি আমরা, ঠিক আছে। তাহলে বিবিবি প্লাস আইবি আরবি, আমি একটু চিহ্নটা দিয়ে দিই। তারপর এখানে কি এ ভি বি ই আছে না, এটা কি প্লাস ভি ইকুয়ালস টু 0। এখন এখানে তুই যদি সবকিছুকে ওই পাশে পাঠাস তাহলে আমার সূত্র কি আসে, আইবি ইকুয়ালস টু বি 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 মাইনাস ভি বিই ডিভাইডেড আর বি। তো এখন তুই বলতে পারোস মান কি কি আছে, বিবি এর মান দেওয়া আছে 10, তাহলে 10 বসাও। বি 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 ভি ভি বি এর মান কত, এই যে দেওয়া আছে, ঠিক আছে। এবং এটা কিন্তু কোয়েশ্চেনে যদি দেওয়া না থাকে, ঠিক আছে, তখনও এটাকে 0.7 ধরে নিতে হবে আর কি। তারপরে প্লাস আর এ বাই আরবি, এই আরবি এর মানও দেওয়া আছে। দ্যাট মিনস তোমার আইবি এর মান বেড়ে গেছে, আইবি এর মান বেড়ে গেছে, আবার এখানে বেটার মানও দেওয়া আছে। এখান থেকে কিসের মান বের করে ফেলবা, কিউ পয়েন্টের মানে অপারেটিং পয়েন্টের আইসি এর মান বের হয়ে যাবে ইন্টু আইবি করে। তো এখানে দেখি, এই যে দেখছোস পুরা কিভাবে এটা কিভাবে আসছে এখন, এটা থেকে এটা এসে আমার আইসি বেসে ওইটা, এটা এই মান ইউজ করে আমরা যে ভিসিসি পাবো ওটাই এখানের কি কোঅর্ডিনেট, পি সি আইসি, ঠিক আছে। তো আমাদের দেখা যাচ্ছে কিউ পয়েন্টের আইসি এটা, এই তো এটা। তারপরে আমরা তো ডিসি লোড লাইনের জন্য জানি কিভাবে করতে হয় ওটা, তাহলে দেখেছে। তো এইভাবে হচ্ছে এই দুইটা ম্যাথ। এরপরে এখানে কিছু জিনিস এরপর ম্যাথগুলোতে একটু মানে সার্কিটটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, তো ওগুলোকে সহজভাবে বোঝানোর একটা মানে ওয়ে আমি দেখাই দেবো ইনশাল্লাহ, মানে নেক্সট সেশন, নেক্সট যে সেগমেন্টটা হবে। তো এই সেগমেন্টটা আমি মূলত ওই ট্রানজিস্টর লোড লাইনটা কিভাবে ক্রিয়েট হয়েছে এবং কিউ পয়েন্টের জন্য কিভাবে আমরা কোঅর্ডিনেট গুলো বের করবো ওটা দেখাইলাম আর কি, ঠিক আছে। তো আজকের এটা এতটুকুই। আমাদের কিন্তু আমরা একটা জিনিস পড়ি নাই, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ওটা আলাদাভাবে একটা ছোট 10-15 মিনিট ভিডিওর মধ্যে আমরা এটা একটু কভার করব। সেটা হচ্ছে কি, ওই আমাদের যে বিভিন্ন কমন কানেকশন ছিল, ওই কমন কিছু কানেকশনের জন্য সাপোজ আমি একটু যদি দেখাই, এই যে
এই যে বিভিন্ন কমন কানেকশনের জন্য তাদের কিছু ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আছে। এই টপিকটা জাস্ট আমি একটু বাদ দিচ্ছি, কারণ এই টপিকটা নিয়ে একটু ঝামেলা আছে। তো এই টপিকটা আমি নিজে ক্লিয়ার হয়ে পরে ইনশাল্লাহ একটা ছোট 10-15 মিনিটের ভিডিওতে ইনশাল্লাহ এটা জানাই ফেলবো। তো এই টপিক বাদে মোটামুটি আমাদের এই সেগমেন্টের বেশ অনেক অংশ শেষ হয়ে গেছে। হইতে পারে এই টপিকটাতে থেকে 5 মার্ক বা সর্বোচ্চ হলে হ্যাঁ সর্বোচ্চ 5 মার্কে আসতে পারে এই টপিকটা থেকে। আর 10 আর বাকি যে মার্কগুলো আছে এগুলো তো আমরা এখানে করে ফেলছি ম্যাথ এবং অন্যান্য জিনিসগুলো করে। তো নেক্সট আমাদের সেগমেন্ট যেটা হবে ওখানে আমরা পিওরলি পুরা সব ম্যাথগুলো আবার একদম এখানে যত ম্যাথ আছে, যতগুলো ম্যাথ এই যে এখান থেকে ম্যাথ শুরু হয়েছে সব, এই সব ম্যাথগুলো ইনশাল্লাহ আমাদের শেষ করব। এবং লাস্টে একটা ছোট সেগমেন্ট আমি ওই কমন কানেকশনের জন্য ওই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর এই বিষয়টা নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তো এটাই এর দূরে। ঠিক আছে, অফ করতে পারোস।